একটা সুন্দর সুপ্রভাত, একটা সুন্দর সকাল উপস্থিত হয়েছে আমাদের সামনে। আমরা আজ বাড়ি ফেরার পথে, সবাই ক্লান্তের ঘুম ঘুমাচ্ছে। সত্যি আমি এই রুমটাতেই ছিলাম, আমরা দুটো রুম নিয়েছিলাম, এই রুমে 3 জন আর একটা রুমে 3 জন। রাফিদা অলরেডি চায়ের জোগাড় শুরু করে দিয়েছে। অমিতকে একটু ডাকা যাক। অমিত, অমিত, ওঠ ওঠ ওঠ, হাত দেখে নে, চল চল চল, ওঠ। মেজদা, 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 চলো চলো চলো, গরম গরম চা বসে গেছে, উঠো উঠো উঠো। আমরা এই হোটেলটিতেই ছিলাম। তো প্রথমে হোটেলের একটু বাইরের দিকটা দেখাবো আপনাদের। সূর্যের প্রথম আলোর সঙ্গে সত্যি আম গাছের ছায়ায় দুর্দান্ত লাগছে হোটেলটা। বিরাট বিরাট আম গাছ এইগুলো, খুব সুন্দর পরিবেশ একটা। অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। অনেক দূরে দূরে ঘরবাড়ি, কোনো কোলাহল বা কোনো চিৎকার চেঁচামেচি নেই। খুব দূরে দূরে বাড়ি, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই বললেই চলে। প্রথমে কাল রাতের কথাটা একটু বলি। কাল রাত্রে আমরা কিভাবে কাটালাম। আমরা যখন বাজার করে ফিরলাম তখন ঠিক লোডশেডিং হয়ে গেল। আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তবে লোডশেডিংয়ের পরে যে রোমাঞ্চকর পরিবেশটি তৈরি হয়েছিল সে অপূর্ব। ঠিক ফেলুদার সোনার কেল্লা গল্পের সার্কিট হাউসের মতন। কারেন্ট এলো তখন বাজে ওই 8:30 9টার মতন। সরকারি গেস্ট হাউস হলে যা হয়, কোনো জেনারেটর বা ব্যাটারির ব্যবস্থা নেই। ওরা আমাদের একটি এমার্জেন্সি লাইট দিয়েছিল, আর বাদ বাকি আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে কাজ চালিয়েছি। তবে এইসব গেস্ট হাউসগুলো আগে থেকে বুক করলে হয়তো সব রকম ব্যবস্থা পাওয়া যায়, আর রেটও সেই রকম নাই। আমরা তো বলতে গেলে বেআইনিভাবে এখানে রয়েছি। আর সত্যি বলতে কি, ইলেকট্রিকের আলোতে তো এখন সবসময় পাই। এইরকম লোডশেডিংয়ের অভিজ্ঞতা খুব কমই পাওয়া যায়। তাই কাল রাতটা খুব ভালোই কেটেছে আমাদের। ঝিঝির ডাক আর চারিদিকে অন্ধকার। আমাদের বাইকগুলো রয়েছে ওখানে, চলুন একটু এদিকটাও দেখি। তবে একটা সত্যি অপূর্ব অভিজ্ঞতা আমরা অর্জন করেছি কাল। একদম নিস্তব্ধতা, দূরে কোনো ঘর বাড়ি এমনকি লাইট ফাইট কিছু দেখতে পাইনি। এত সুন্দর দেখেছেন, আশেপাশে কোনো ঘর বাড়িই নেই। একটা সূর্য উদয় হচ্ছে, দুর্দান্ত লাগছে সূর্যটা এখান থেকে। ক্যামেরা হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না। আশেপাশে কোনো লোকালিটি ঘর বাড়ি কিচ্ছু নেই। এই হচ্ছে আমাদের সারথি। আমরা এই বাইকগুলোর ওপরেই ভরসা করে এত দূর বেরিয়ে পড়েছি। সত্যি আমাদের সঙ্গ দেয় এরা। কোনো রকম বিপত্তি ছাড়াই এরা আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। চলুন আর দেরি না, আমি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এবার আমরা চটপট বেরিয়ে পড়ব। আমাদের আজকের ডেস্টিনেশন আপাতত সীতাকুণ্ড। আর ভেতরে চায়ের জোগাড় হচ্ছে, আমরা ফটাফট চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি। সীতাকুণ্ডে গিয়ে আবার কথা হবে।
ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার এসে পৌঁছে সীতাকুণ্ডে। এখন সময় 7:30। আমরা এসেছি সীতাকুণ্ডে। শীতের শেষ তো, তাই সীতাকুণ্ডে সেরকম জলের চাপ নেই। নাহলে সময় এলে এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো জলে ভরে থাকে, দেখতে বেশ ভালোই লাগে, খারাপ না। এটা আমরা অ্যাকচুয়ালি কিন্তু আছি শিমলিপালের এলাকায়। দারুণ একটা ফিলিংস তৈরি হয়। এটা আমরা শিমলিপালের এলাকাতেই আছি। দূরে পাহাড়, কাছেই, দূরে কেন বলবো, সুন্দর পাখি ডাকাডাকি করছে। গুড মর্নিং ফ্রম সীতাকুণ্ড। আমরা আজ বালিয়ার থেকে রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি পরশুদিন 3 তারিখ। টোটাল 400 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসেছি এখন সীতাকুণ্ডে। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক, সীতাকুণ্ডটা দেখি। একদম। তবে শুকনো নুড়ি পাথরটাও বেশ ভালো লাগছে, খারাপ না। অ্যাকচুয়ালি বর্ষাকালে হয়তো এখানে জলের স্রোতটা খুব ভালো থাকে। আমরা তো এসেছি এখন তো প্রায় গরমটা পড়েই গেছে, সেই কারণে জলের স্রোতটা একদমই নেই, মানে পুরো শুকিয়ে গেছে। আমার মনে হয় বর্ষাকালে এখানটার ফিলিংসটা অন্যরকমই আসবে। অবশ্যই বর্ষার ফিলিংসটা ভালো লাগে, কিন্তু বর্ষাকালে তো সব টুরিস্ট আসতে পারে না, রাস্তাঘাট খুবই খারাপ থাকে। যদি সম্ভব হয় তবে আমরা কিন্তু বর্ষার ছবিও দেখাতে পারি, কারণ ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার খামখেয়ালি যখন তখন বেরিয়ে পড়ে। অ্যাকচুয়ালি এটা কিন্তু সিজন না, এটা আমাদের জাস্ট মানে গল্পে একজন সদস্য জাস্ট একটা সাজেস্ট করলো, ঠিক আছে চলো বেরিয়ে পড়ি। আমরা 2 দিনের প্রস্তুতিতে বেরিয়ে এসেছি, কাজকর্ম সব ছেড়ে। ওই দূরে ঝর্ণাটা দেখা যাচ্ছে, চলো আমরা ঝর্ণার দিকে এগিয়ে যাব। জলটা নিয়ে যাচ্ছে, ঝর্ণার জলটা নিয়ে যাচ্ছে। তবে পাথরগুলো এত তেল করছে না, বুট পরেও যেন ঠিক বাংলা ভাষায়, গোদা বাংলায় বলা যায় তো, বুট পরেও যেন ঠিক শার্ট খাওয়াতে পারছি না। সামনে একটা হনুমান মন্দির আছে। হ্যাঁ, ওখানে একটা হনুমান মন্দির দেখা যাচ্ছে, চলো একটু দেখাবো তোমাদেরও, সরি আপনাদেরও। যাই বলুন, দেখে চোখ জুড়িয়ে যায়। একটু গরম পড়ে গেছে তো কষ্ট হচ্ছে। আমরা বুট পরে আছি, খুব একটা ভেতরে যেতে পারবো না, এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। পাহাড়ের একটি গুফার মধ্যে হনুমান মন্দির। নিরুপম দা আসছে। অ্যাকচুয়ালি এই ট্যুরটা কিন্তু নিরুপম দার উৎসাহতেই হচ্ছে, ইনি কাজের সূত্রে বাইরে থাকে। দাদাই সাজেস্ট করলো চলো না ঘুরে আসি একটু। আমরা দেখতে দেখতে ঝর্ণাটার খুব কাছেই চলে এসেছি। এই যে জিনিসটা আমরা দেখছি, এটা সত্যি একটা চোখের আরাম, আর যেটা ফিল করছি এটা একটা মনের আশা ভাবনা, সেটাই পূর্ণ হচ্ছে। সত্যি অমিত যেটা বললো একদম ঠিক কথা, চোখ ও মনের শান্তি। আমরা ওই চোখ ও মনের শান্তি করতেই বেরিয়ে পড়ি। কন্টিনিউ কাজ ভালো লাগে না, একটু মনের শান্তিরও দরকার, তাই আমরা চলে আসি এত দূর কয়েকদিনের একটু ছুটি কাটানোর জন্য। শীতকালে ওয়ান ডে পিকনিক বা আমরা যেটাকে বলি বনভোজন, তার জন্য সেরা জায়গা। বারিপদা শহরের খুব কাছেই সীতাকুণ্ড জলপ্রপাত, প্রচুর পর্যটক আসে এখানে ওয়ান ডে পিকনিক করতে। এখানে তো উপস্থিত কিছু নেই, নাহলে ব্যবস্থা তো সব আছে।
বাচ্চা যখন আছে বাচ্চার মাও আছে। সীতাকুণ্ড জলপ্রপাত পৌরাণিক কাহিনীতে কথিত আছে, দেবী সীতা তার বনবাসের সময় এখানে কয়েকদিন বিশ্রাম নিয়েছিলেন, তাই তার নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছে সীতাকুণ্ড। এখানে একটি জলাশয় রয়েছে, যার জল পাহাড়ের চূড়া থেকে আসে এবং জলাশয়ে জমা হয়, যেখানে পর্যটকরা নির্ভয়ে স্নান করতে পারেন। সীতাকুণ্ড জলপ্রপাত উড়িষ্যার ময়ূরভঞ্জের বারিপাড়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সীতাকুণ্ড জলপ্রপাত থেকে মাত্র 1-2 কিলোমিটার দূরে সীতাকুণ্ড ফরেস্ট রিসর্ট এবং শিমলিপাল ইকো কটেজ রয়েছে। নেচার ক্যাম্পে পর্যটকদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা এবং নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা রয়েছে। ইকো কটেজ একটি শান্তিপূর্ণ স্থান, যা জলপ্রপাতের একটি নিখুঁত দৃশ্য প্রদান করে। আমরা এখান থেকে বেরিয়ে আপনাদের একটু ইকো কটেজটা দেখাবো, নেচার ক্যাম্পটা আপনাদেরকে দেখাবো, আমাদের এই ভিডিওই দেখতে পাবেন। আর এখান থেকে লুলুং ঝর্ণাটি মাত্র 5 কিলোমিটার দূরে। আমাদের পরের ভিডিওতে আপনাদের ওই লুলুং ঝর্ণাটা দেখাবো। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন লুলুং ঝর্ণা। অ্যাকচুয়ালি ওটা ঝর্ণা না, ওটা নদী, লুলুং নদী। আপাতত এখানেই শেষ করছি, টাটা। এটাই হলো সীতাকুণ্ড ফরেস্ট রিসর্ট। আমরা আর নামছি না, আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। গাড়ি থেকে একটু দেখিয়ে দিচ্ছি, এলাকাটা অনেকটা ভেতরে একটু পার্কের মতনও আছে। তো আমরা একেবারে লুলুং নদী বা ওই ঝর্ণা ওখানে গিয়ে দেখা করছি, কথা বলছি। আপাতত ওকে, চলুন আবার দেখা হচ্ছে।